Hey guys, তো গুড মর্নিং অ্যান্ড হ্যাপি মন্ডে। মন্ডে আমাদের মতো জব পার্সনদের জন্য মোটেই হ্যাপি নয়, কেননা ছুটির পরে আজকের দিনটা অফিসে যেতে খুবই বিরক্তিকর লাগে। আহ, তো ভালো যেন কিছু বানানো যাক, কোনো সময় আছে, ঘুম থেকে উঠেছে, এখনো বাড়িতে চা কফি হয়নি, এখন অফিসে যাওয়ার জন্য দেরি আছে, আজ একটু তাড়াতাড়ি যেতে হবে। এই যে কারণে আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে, আজকের টপিক হচ্ছে ইন্ট্রোভার্ট। আমি নিজের কথাই বলছি, আমার অনেকেই আছে যারা কিনা দেখবে, যারা বাহ যারা দেখবি যে খুব একটা কারোর সঙ্গে কথা বলতে পছন্দ করে না, বা তাদের মধ্যে একটা আড়ষ্টতা থাকে একটা, ঠিক আছে? তারা ফোন আসলে ফোন ধরতে পছন্দ করে না, দে প্রেফার টু মেসেজ, বেশি ক্রাউডের মধ্যে যেতে পছন্দ করে না, ভিড়ের মধ্যে অনেকজনে কথা বললে তার মনে হয় যেন দূর হচ্ছে কী হচ্ছে। অনেক রিলেট করতে পারবে এই জিনিসটা। সো এইটাকে বলা হয়ে থাকে ইন্ট্রোভার্সি, আর এরকম লোকে ইন্ট্রোভার্ট বলা হয়ে থাকে। সোশ্যাল অ্যাংজাসও বলতে পারে, তার কারণ তারা অনেকজনের মাঝখানে তারা নিজের এনার্জি হারিয়ে ফেলে, অনেকজনের মাঝখানে তারা নিজেরা কনফিউজড হয়ে যায় এবং নিজেকে গুটিয়ে রাখে। এই জন্য তাদেরকে অনেক সময় অহংকারী, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাটিটিউড আছে, এরকম অনেক রকম ট্যাগ তাদের সঙ্গে লেগে যায়। এটা আমার সঙ্গে লেগেছে ছোটবেলায়। কিন্তু তার মানে এই নয় যে তারা কেউই সেই একটা অহংকারী বা অ্যাটিটিউড আছে এরকম কিছুই নয়। এটা আমাদের স্বভাবের মধ্যে একটা অংশ। আমি বলছি এটা ভালো কি খারাপ, আমি বলছি ইটস এ পার্ট অফ আওয়ার নেচার। ইন্ট্রোভার্টদের মধ্যে এই জিনিসটা থাকবেই, তারা বেশি লোকের সাথে কথা বলতে পছন্দ করে না। ইন্ট্রোভার্ট খুব ক্রিয়েটিভ মাইন্ড হয়। ইতিহাসের পাতা খুলে দেখো, যত বড় বড় সব লেখক আছে, ফিলোসফার আছে, সায়েন্টিস্ট আছে, অধিকাংশ ইন্ট্রোভার্ট টাইপের ছিল, তারা অকওয়ার্ড টাইপের ছিল, যেটা এখন অনেকে ভাবে। যারা সোসাইটিতে বিলং করে, যারা কিনা একটু এক্সট্রোভার্ট টাইপের লোকের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করে, তাদের কাছে আমাদের মতো লোকের, আমরা প্রাণী একরকম, উই আর এলিয়েন টু দেম। তারা এরকম কী করে কোনো মানুষ হতে পারে, আর তারা আমাদেরকে ওইরকম চোখেই দেখে, আর এটা আমরা কিছু করতে পারবো না, বাট এটা আমাদের স্বভাবের একটা অংশ। কিন্তু আমি একটা কথা বলে রাখছি, সব আমি সাকসেসফুল ইন্ট্রোভার্টদের কথা আমি বলছি বলে এরকম নয় যে এটা খুব একটা ভালো গুণ। আমি নিজেও এটা বুঝি, কারণ আমার কোনো লিঙ্ক নেই, কোনো কানেকশন নেই। অনেকে আছে যে যারা এক্সট্রোভার্ট, তারা লোকের সঙ্গে কথা বলে অনেক রকম লিঙ্ক করে, অনেক রকম তারা সুযোগ সুবিধা নিতে পারে, বাট সেটা আমি করতে পারি না, কারণ আমি লোকের সঙ্গে ইন্টারাক্টই করি না, আমি কথাই বলি না। আমি বাড়ির লোকের সঙ্গে যত সময় কম কথা বলি, আমি নিজের মতো করে থাকতে পছন্দ করি। হ্যাঁ, এর ফলে কি হয়, আমার ক্রিয়েটিভ মাইন্ড যেটা আছে, ক্রিয়েটিভ সাইড যেটা আছে, সেই ক্রিয়েটিভ সাইডটা এনহ্যান্স হয়ে যায়। ওটা খুব অ্যাক্টিভ থাকে, আমি অনেক কিছু চিন্তা করি, আমি লেখালেখি করি, আমি এই যে ভিডিও বানাচ্ছি, ভিডিওতে আমি যে অনবরত বলছি, রিয়েল লাইফে আমি এত কথা বলতেই পারবো না। হ্যাঁ, আমি ওয়ান টু ওয়ান কথা বলতে পারি, তাও টপিকস হতে হবে সিলেক্টিভ। আমি যে কোনো টপিক নিয়ে কথা বলতে পারবো না। আর যখন দেখি বন্ধু মাঝখানে এই গ্রুপের মধ্যে পিএনপিসি হচ্ছে, ঠিক আছে, মেয়েদের নিয়ে কথা অনেক সময় থেকে অনেক জায়গায় হয়, আমার এগুলো পছন্দই হয় না। আমার কথা হচ্ছে ক্রিয়েটিভ কথা বলো, বর্তমান যুগের কথা বলো, ভারতবর্ষের কথা বলো। এই যে মণিপুরে ইয়ে হচ্ছে, বা এই যে প্রোটেস্ট হচ্ছে, অথবা এই যে দেশের মধ্যে যে পেপার লিক হচ্ছে, স্টুডেন্ট সুইসাইড করছে, এই সমস্ত গ্রেভ টপিক নিয়ে আমার সঙ্গে কথা বলো, আমি কথা বলতে পছন্দ করি, ঠিক আছে? বা এই যে হিট ওয়েভ আসছে, খুবই খারাপ দিকে যাচ্ছে ভারতবর্ষ বা তথা পৃথিবীর অবস্থা, বোম্বেতে 40 দিনের জল মাত্র আছে, ওয়াটার ক্রাইসিস দেখা দিতে পারে, এই সমস্ত গ্রেভ টপিক নিয়ে আমার সাথে কথা বলো, আমি কথাগুলো বলতে পছন্দ করি, আমি আগ্রহ বোধ করি। বাট নর্মাল যে স্যালো চিটচ্যাট আমার পছন্দ হয় না। এবার এর ফলে কি হয়, সমস্যা হচ্ছে অধিকাংশ লোক হচ্ছে আমাদের উল্টো। তারা এইসব স্যালো চিটচ্যাট পছন্দ করে, এবং স্যালো চিটচ্যাট করে করে অনেক অনেক ভালো করে তাদের কানেকশন করে নেয়, বাট সেটা আমরা করতে পারি না। যে কটা ইন্ট্রোভার্ট আছে ইতিহাসের পাতায় বা এরকম, তারা কি করে, নিজেদের দমেই তারা একটা ভালো জায়গায় যায়। তার কারণ হচ্ছে তারা কারোর সাহায্য নিতে পারে না। কিন্তু একটা সময় গিয়ে তাদেরকে সেটা রিয়ালাইজ করেন, আমি রিয়ালাইজ করি যে এটা ঠিক নয়। যার জন্য হচ্ছে সবাইকে বলে, যারা আমার মতো আছে ইন্ট্রোভার্ট যারা আছো, যাদেরকে কেউ বুঝতে পারে, যাদেরকে কেউ ভাই অহংকারী বা অ্যাটিটিউড আছে এরকম ট্যাগ ধরিয়ে দেয়, তাদের ক্ষেত্রে আমার একটাই কথা, যে কাউকে এক্সপ্লেন করতে যেও না, কারণ এক্সপ্লেন করতে গেলে ব্যাপারটা না আরো জটিল হবে, ঠিক আছে? তুমি কি সেটা অটোমেটিক্যালি মানুষ এক সময় এক সময় বুঝতে পারবে, আজ নয়তো কাল বুঝতে পারবে। তো এই নিয়ে লোককে এক্সপ্লেন করতে যেও না, নিজেকে ভেতরে ভেতরে আপগ্রেড করো। এবং হ্যাঁ, যদি তোমার মনে হয় যে মনে অনেক কথা আছে, বলতে পারছি না সবার সঙ্গে,
আমি বলবো যে কন্টেন্ট ক্রিয়েট করো, ভিডিও বানাও, ইউটিউব চ্যানেল বানানো খুব ইজি। চ্যানেল বানাও, সেখানে তোমার নিজের যা কথাবার্তা সেগুলো এক্সপ্রেস করো। আমিও এই একই কারণে চ্যানেলটা বানিয়েছি, নিজের ভেতরকার কথা এক্সপ্রেস করার জন্য। মাঝে মাঝে এদিকে ওদিকে ঘুরতে গেলে ইয়ে করি, যাই হোক এটাই আমরা করতে পারি। আমি অনর্গল কথা বলতে পারি, যারা ইন্ট্রোভার্ট তারা নিজের সঙ্গে আয়না দাঁড়িয়ে সঙ্গে কথা বলতে পারে। তাদের চাই হচ্ছে কম লোক এবং ডিপ আলোচনা, তারা শ্যালো আলোচনা করতে পারে না। আর অধিকাংশ লোক এই শ্যালো আলোচনাটাকেই পছন্দ করে, ডিপ আলোচনাটাকে অ্যাভয়েড করে। তো তাদের ডিপ আলোচনা করতে হবে, কি আর টপিক নিয়ে আলোচনা করছে, আরে ভাই এটা বল না ভাই, ওর কি হলো, প্রেম হয়েছে নাকি ওর সঙ্গে বিয়ে হয়েছে না, এইসব টপিকগুলো আমরা প্রেফার করি না। তো কন্টেন্ট ক্রিয়েট করো, ভিডিওতে নিজের কথা বলো, লোককে বোঝাও, নিজে এক্সপ্রেস করো নিজের কথা, আর নিজের ওপর কাজ করো। ইন্ট্রোভার্ট লোকেরা কিন্তু নিজের ওপর কাজ করলে অনেক দূর এগোতে পারে, ইতিহাসটা প্রমাণ আছে। ইতিহাসের পাতা খুলে দেখবে, চ্যাট জিপিটি লিখে দেখবে introverts people mind or introverts people success rate বা introvert people who has succeeded, অনেক উদাহরণ তুমি পেয়ে যাবে। তাদেরকে ইন্সপিরেশন, তাদের কাছে ইন্সপিরেশন নাও, তাদেরকে ফলো করো, ব্যাস এই বলবো আর কি বলবো। বাই বাই, কৌশিক নাগ, সাইন আউট।